হ্যালো গাইস, শুভ বিকেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমিও ভালো আছি। আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তো এই দেখো, আজকে বিকেল 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 তো না, বিকেলবেলা মনে হচ্ছে সন্ধে লেগে গেছে। মানে এত মেঘ করেছে, আর মেঘ গুরুম 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 করছে, হুড়ুম হুড়ুম করছে। তো মনে হয় অনেক ঝড় বৃষ্টি হবে, অনেক ঝড়। আর এত গরম পড়েছে আজকে, বিচ্ছিরি গরম পড়েছে। তারপরে এই 4টের দিকে একটু ঝোড়ো হাওয়া দিল, তারপরে একটু ঠান্ডা হলো, তো আবার একটু গরম, অনেক গরম, একটু না অনেক গরম। তো বিকেলবেলা আজকে তোমাদের আমি জিভে জল আনবো। তো তার কারণ হচ্ছে এই দেখো, তেঁতুল মাখা। তেঁতুল, এটা গোটা তেঁতুল, মানে মাখা নয় এটা, মানে প্যাকেটে অনেকটা ছিল। তো আমার ছেলে জ্বর এসেছিলো, তার মধ্যে এনেছিল। তেঁতুলের গন্ধ শুনলে তো হেভি লাগে। তোমাদেরও মনে হয় জল চলে এসছে দিবে। হ্যাঁ হ্যাঁ, আমি বুঝতে পেরেছি। তো তখন জ্বর এসেছিলো, এবার ওর তেঁতুল খেতে ইচ্ছা করছিল। আমি বললাম এখন খাস না, মুখে জ্বর টুটি বেরিয়ে সারা মুখ ঘা বেরিয়ে যাবে। তো রেখে দিয়েছিল। এবার তেঁতুলটা একা একা খেতেও ভালো লাগে না, সবাই মিলে একসঙ্গে খেলে বেশ ভালো লাগে। তো শসা ছিল, এদের কতগুলো শসা সব ছাড়িয়েছে। শসা দিয়ে, টমেটো দিয়ে, লেবু পাতা দিয়ে এক বাটি মাখিয়েছিল। এই দেখো, আমাকে অনেকক্ষণ থেকে বলছে, 3-4 জন ওরা খেয়েছে, আর আমার জন্য এইটুকু রেখে গিয়েছে। আমি এখন এইটুকু খাবো। তো তোমরা খাবে নাকি? খেলে চট জলদি চলে আসো। আর যদি না খেতে চাও, আমি খাচ্ছি, তোমরা দেখো। আর তোমাদের জিভে জল আসছে কি সেটা বলো, ঠিক আছে? দেখি আগে, আমি এখন পর্যন্ত খাইনি, জানো তো। হেভি সুন্দর, হেভি সুন্দর। হুম, এরকম কেউ মেখে দিলে ভাল লাগে। একা একা সময় নষ্ট করে মাখতে ভাল লাগে না। আবার আমি ওদিকে রিলস বানাচ্ছি, সবাই খেয়ে ওদের মতো ওরা চলে গিয়েছে আমার জন্য রেখে। তাহলে বলো কেমন অসভ্য সব। আমার জন্য একটু বসতে পারে না। আজকে হয়েছে কি দেখো, আজকে আমার মেয়ের স্কুলে নিয়ে যাচ্ছিল আমার ছেলে। আমি বললাম তুই দিয়ে আইগা, চোখটা কেমন লাগছে। স্কুলে যেতে গিয়ে মানে সে হলুদ বুল্লাই কামড়ে দিয়েছে। সে কি জলে বুঝতেই পারো। তো সেই কি জলা এসে মেয়ে আমার সেই কাঁদছে। তারপরে সে কেরাসিন তেল দিয়ে, লবণ দিয়ে ও ঠাকুমা দিয়ে দিল। কিছুক্ষণ পর কমলো। আমার হচ্ছে তাহলে যেতে হবে না, বলছে না আমি স্কুলে যাব। তো তারপরে স্কুলে গেল, গিয়ে ওকে নিয়ে আসলাম আমি। সেই রোদ গরম, মুড়ি বাপ রে বাপ। পড়তে গিয়েছে, যাবে না করছিল, ঘোরাচ্ছিল। যে বকেছে চলে গেছে। আমাদের সামনে পরীক্ষা, এই মাসেই পরীক্ষা। আর তুই পড়া কামাই করবি? কালকে আবার রবিবার, কালকে ছুটি। আবার খেতে কি কথা বলতে পারছি না, এত টেস্টি। মনে হচ্ছে আগে খেয়ে নি, তারপর কথা বলবো। তো তারপরে গিয়েছে, সেই খুঁড়াচ্ছে, খুঁড়ি এত ব্যথা হয়েছে কি বলবো। প্রচণ্ড ব্যথা হয়েছে মেয়েটার। তো পড়তে গিয়েছে, পাঠালাম। কাল আবার রবিবার, নয় তো এক কথা শসা। আমার আবার শসা মানে যেদিন আনবে সেদিনই ভাল লাগে। শসা যেদিন আনবে সেদিনই ভাল লাগে, পরে লাল হয়ে গেলে ভাল লাগে না। এবার শসাগুলো কচি কচি আছে, এবার একদিন রেখে দিলে বীজ হয়ে যায়, তখন আর ভাল লাগে না। এ মস্তান, খেয়েছিস? রানিমা পড়তে গিয়েছে। এ দেখা তো মস্তান বেটা, খাসনি? দিইনি তোকে তো মা? খাবি? তেঁতুল মাখা, তেঁতুল দিয়ে শসা দিয়ে খা। আকার মুখ, মুখ দে, মুখ মুখ মুখ। ভালো টেস্টি। এরকম কেমন? হেভি টেস্টি। আর একটু খাও। আর খাবো না? তো যাই হোক, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার মেয়েটার পায়ে খুব ব্যথা হয়েছে, জানো তো, হাঁটতে পারছে না, খুঁড়ি খুঁড়ি হাঁটছে। আমি একটু ভয় দেখে পড়তে পাঠিয়েছি, কিন্তু পরীক্ষা বলো, না পড়তে পড়তে গেলে হবে। কালকে আবার ছুটি। আর ভাই চলে এসছে দিদিকে খুঁজতে, খেলা করবে সন্ধ্যাবেলায়, চলে আসবে এখনই। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। বাকি গল্প নেক্সট ব্লগে। টাটা, বাই বাই। আর তেঁতুল খেতে চাইলে আমাকে বলবে, কমেন্টে পাঠিয়ে দেবো।